আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে 2017 সালের জেএলপিটির একটা প্রশ্ন। জেএলপিটি N4 যে পরীক্ষাটি হয়েছিল 2017 সালে, আমরা আজকে সেই প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ পার্ট, আপনাদের ভাষায় যেটা কাঞ্জি ভোকাবুলারি পার্ট, সেটা একটু সমাধান করার চেষ্টা করি। অধিকাংশ প্রশ্ন আপনারা পারেন, এজন্য আমি সবগুলো বোঝাবো না, শুধু পড়ে যাব, যেটা বোঝানোর মতো মনে হবে সেটা বুঝিয়ে দিব। আপনারা প্রথমে সঠিক উত্তরটা সিলেক্ট করবেন, তারপর আমার কথার সাথে বা উত্তরের সাথে মিলাবেন। ওকে, শুরু করতেছি। 1 নাম্বার, কুৎসুনি ড্যাশগা হাইতে ইমাস্তা। হাইতে ইমাস্তা মানে হচ্ছে ঢুকে গেছে, আর কুৎসুনি মানে হচ্ছে জুতায়। জুতায় কিছু একটা ঢুকছে। এখন এই কিছু একটার কাঞ্জি এখানে দেওয়া আছে, এটার মানে কি? রাইট, এটা হচ্ছে ইসি, পাথরের কাঞ্জি। ওকে, 2 নাম্বার, নিহন্দে ইরো ইরোনা ড্যাশ ও সীমাস্তা। এই শব্দটার রিডিং কি হবে? যেহেতু জাপানে অনেক ড্যাশ করেছি, অভিজ্ঞতা অর্জনের শব্দ এখানে আমরা দেখতেছি, সবগুলোই অভিজ্ঞতা সম্পর্কিত শব্দ, একটু স্পেলিং মিস্টেক আছে। তার মানে আমরা জানি অভিজ্ঞতার জাপানিজ কি? কেইকেন। তার মানে আমি এই কাঞ্জিটা চোখ বন্ধ করে কেইকেন দাগাইতে পারি। কাঞ্জিটা আমার পারা গুরুত্বপূর্ণ নয়, সেন্টেন্সের অর্থ পারলেও অনেক সময় এই ধরনের প্রশ্নের সমাধান দেওয়া যায়। ওকে, 3 নাম্বার, ড্যাশনি তৈরেগা দোকনি আরুকা। এইটুকুর অর্থ আগে করেন। তৈরেগা দোকনি আরুকা, টয়লেট কোথায় আছে, কি কি মাস্তা শুনলাম। তাহলে কার কাছে শুনলাম? অপশনগুলো আমরা যদি একটু পড়ি, টেনিন, তেন নিন এবং তেইন আর তেঙিন। তো আমরা দেখতেছি সবগুলোই একটা ব্যক্তির পরিচয় বহন করতেছে, সেটা হচ্ছে দোকানদার। তাহলে দোকানদারের সঠিক ভোকাবুলারি আমরা জানি তেন ইন। তার মানে আমরা বুঝতেছি যে এই যে কাঞ্জিটা আছে, এটা তেন ইনের কাঞ্জি, স্টোর কিপার বা দোকানদার। ওকে, 4 নম্বরে যদি আমরা দেখি, কেউ ওয়া ড্যাশ কোন দেই মাস্তা। এখানে দুটা কাঞ্জি একটু খেয়াল করেন। প্রথমেরটা হচ্ছে খাবার এবং পরেরটা হচ্ছে হলের কাঞ্জি। তাহলে খাবার খাওয়ার হল, সেটাকে আমরা বলি ক্যান্টিন বা ডাইনিং হল। ডাইনিং হলের জাপানিজ কি হবে তাইলে? রাইট, সঠিক উত্তর শকুদৌ। 5 নাম্বার, কোন মাদকারা ড্যাশগা মিয়ে মাস। এই জানালা থেকে ড্যাশ দেখা যাচ্ছে, এটা কিসের কাঞ্জি? এটা হচ্ছে পোর্ট বা বন্দরের কাঞ্জি। 2 নাম্বার উত্তর মিনাতো। 6 নাম্বারে যদি আমরা দেখি, কোন ড্যাশ ওয়া ওমোশিরো কাত্তা। ওমোশিরো কাত্তা মানে ইন্টারেস্টিং ছিল। কি ইন্টারেস্টিং ছিল? শোসেৎসু, শোজেৎসু, শোসেৎসু আর শোজেৎসু, সবগুলো একই ওয়ার্ড, একটু পরিবর্তন করে দিছে। এর মধ্যে একটা ভালো ওয়ার্ড আছে, সেটা হচ্ছে শোসেৎসু, যার মানে উপন্যাস। তার মানে আমরা বুঝতেছি এই কাঞ্জিটার উচ্চারণ হচ্ছে শোসেৎসু। এই কয়েকটা প্রশ্ন সমাধান দেখে বুঝতে পারছেন যে অনেক সময় কাঞ্জিটা না পারলেও ভোকাবুলারি বেসড কাঞ্জির উত্তর করা যায়, যদি পুরো সেন্টেন্সের অর্থ করতে পারা যায়। ওকে, 7 নম্বরে যদি আমরা দেখি, মাইবান মাইবান ড্যাশও কাইতে ইমাস। প্রতিদিন আমি লিখি। কি লিখি? প্রতিদিন ডায়েরি লিখি। ডায়েরির জাপানিজ হচ্ছে নিক্কি। তাছাড়া এখানে নিচির কাঞ্জি আছে এবং কির কাঞ্জি আছে, দুটো একসাথে বললে হবে নিচিকি, কিন্তু নিচিকি উত্তর হয় না, এটার উচ্চারণ হয় সঠিক অর্থ নিক্কি। তাহলে উত্তর হবে 1। 8 নাম্বার, আমেগা ফুরিমাস্তা, বৃষ্টি পড়েছে। কখন? ইউ হো এই নামে কোনো শব্দ আপনি আগে পাননি। ইউ গাতা এই নামে একটা শব্দ পাইছেন, যার অর্থ সন্ধ্যা। ইউ হো এই নামে কোনো শব্দ আপনি পাননি, এবং ইউ গাতা নামেও কোনো শব্দ পাননি। এখানে দেখেন 2 আর 4 নাম্বার কিন্তু দুইটাই সঠিক উত্তর, এর মধ্যে একটু উচ্চারণে পার্থক্য আছে, সেটাই হচ্ছে মেইন উত্তর হবে ইউ গাতা। সঠিক উত্তর হবে হচ্ছে 2 নাম্বার, এবং 4 নাম্বার উত্তর হবে না, কারণ 4 নাম্বারে একটা ইউ কিন্তু কম আছে। ওকে, আমরা যদি 9 নাম্বারের দিকে তাকাই, সেটা হচ্ছে মৌসুগু ড্যাশ দেশনে। এইটা কিসের কাঞ্জি? এটা না পারার কোনো অপশন নেই, 4টা ঋতুর নাম বলা আছে, এর মধ্যে এই কাঞ্জিটার উত্তর হবে 4 নাম্বার আকি। ওকে, কাঞ্জি পার্ট শেষ হয়ে আমরা এখন ভোকাবুলারি পার্টে চলে যাচ্ছি।
না সরি কাঞ্জি পাঠের হিরাগানা পাঠের মধ্যে আসছি। 10 নাম্বার আওই, আওই মানে সবুজ, সবুজের কাঞ্জি কোনটা? 1 নাম্বার, রাইট। 11 বাসো, বাসো মানে জায়গা, জায়গার কাঞ্জি এখানে কোনটা? প্রথমে আমরা তোকরো বা সোর কাঞ্জিটা দেখি। তোকরো আর সোর কাঞ্জি আছে 2 আর 3 আর 4 নাম্বারে, আর বাসর কাঞ্জি আছে 4 নাম্বারে, তাহলে সঠিক উত্তর হবে 4। ওকে 12 নাম্বার যদি আমরা দেখি, ওয়াতাশিনো ইয়েওয়া একিকারা আরুইতে গোফুন্দেস। আরুইতে মানে আরু কি মাস, ভার্ব। আরু কি মাসের কাঞ্জি কোনটা? রাইট, 3 নাম্বার। 13 নাম্বার চিকাতেৎসুগা দেকিতে বেনরি নি নারিমাস্তা। বেনরি শব্দটার জন্য কাঞ্জি ওয়ার্ড কোনটি হবে? রাইট, সঠিক উত্তর 4 নাম্বার। ওকে 14 নাম্বার যদি আমরা দেখি, নেমুকাত্তা মানে নেমুই, মূল ওয়ার্ডটা হচ্ছে নেমুই, তার টেন্স। তো নেমুইয়ের কাঞ্জি এখানে কোনটা হবে? নেমুইয়ের জন্য আমাদের চোখের কাঞ্জি লাগবে। দেখেন 4টা কাঞ্জি কিন্তু একই রকম, কিন্তু 3 আর 4 নাম্বারের প্রথম অংশটা হচ্ছে চোখের কাঞ্জি, তার মানে এই দুটার মধ্যে একটা হবে। সেটা কোনটা? নেমুই শব্দটা যদি আমরা লিখি তাহলে লাস্টে শুধু ই থাকে, আর এই মু শব্দটা হচ্ছে কাঞ্জির ভিতরে থাকে। তাহলে মু শব্দ এখন বাইরে আছে, তার মানে এই কাঞ্জিটা কিন্তু ভুল, 3 নাম্বারটা ভুল, আর 4 নাম্বারটাই মুটা কাঞ্জির ভিতরে আছে, এই কারণে এটা সঠিক উত্তর নেমুই বা নেমুকাত্তা। ওকে 15 নাম্বার যদি আমরা দেখি, কিউয়া ইউকিগা ফুত্তেইমাস। ইউকি মানে কি? বরফ। বরফের জাপানিজ বা কাঞ্জি কোনটা এখানে? এই বালি তো ভুলে গেলাম ভাই, এই শালা বরফ আর মেঘের কাঞ্জি উল্টা পাল্টা হয়ে যায়। ইউকি, আহ রাইট, এখানে সঠিক উত্তর 1 নাম্বার, ইউকি। ওকে কাঞ্জি পাঠ শেষ করে আমরা ভোকাবুলারি পাঠে চলে আসছি। 16 নাম্বার যদি আমরা এখন দেখি, কেসা আজকে সকালে সেন্তাকুশিতা ফুকু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা বা ধৌত করা জামা কাপড়, মাদা ড্যাশ ইমাসেন সকালে যেটা ধুইছি এখনো ড্যাশ করিনি বা ড্যাশ হয়নি, তার মানে সেটা এখনো শুকায়নি। শুকানোর কাঞ্জি আমরা এখানে দেখতেছি বা অর্থ আছে একটাই, কাওয়াকি মাস। কাওয়াকি মাসের ভার্বের তে ফর্ম করা হয়েছে কাওয়াইতে ইমাসেন, শুকায়নি। 17 নাম্বার যদি আমরা দেখি, ইসমিসু সানোয়া ইৎসুমো ড্যাশ বেঙ্কিও শিতেইমাস। কি পড়াশোনা করতেছে? দাইজিনি গুরুত্ব সহকারে, তাইসেৎসুনি গুরুত্বর সাথে, নেশিন্নি বেশ আর্নেস্টলি, মাসুগুনি মানে সোজাসুজি গিয়ে। প্রথম 3টাই সঠিক উত্তর হিসেবে দেওয়া যায় কারণ 3টাই অ্যাডভার্ব, কিন্তু এর মধ্যে সব থেকে ফ্রুটফুল হচ্ছে আর্নেস্টলি মানে অধিক আগ্রহ নিয়ে পড়াশোনা করতেছে। ইগারনেস শব্দটার অর্থ নেশিন, কারণ পড়াশোনাকে এখানে গুরুত্বপূর্ণ, পড়াশোনার সাথে যায় না। ওকে 18 নাম্বার যদি দেখি, ওয়াতাশি ওয়া নিহন্ন মাঙ্গানি আমি জাপানের মাঙ্গাতে ড্যাশ গা আরিমাস কি আছে? কিবুন ভালো লাগা, কিউমি আগ্রহ ইন্টারেস্ট, কোকোরো মানে হার্ট হৃদয়, সুমি মানে শখ। তো সাধারণত আমরা 4টা শব্দের মধ্যে দেখতেছি আমাদের একটা আগ্রহ আছে, এরকম শব্দ আমরা প্রায়ই বলি। তাহলে আগ্রহের জাপানিজ হচ্ছে কিউমি, ইন্টারেস্ট। ওকে 19 নাম্বার যদি আমরা দেখি, ওয়াতাশি ওয়া টেনিসুনো ড্যাশ ও ইয়োকু শিরিমাসেন মানে তেমন একটা করি না, টেনিসের ড্যাশ করি না, টেনিসের প্র্যাকটিস হলে ভালো হইতো, দেখি ওই রকম কিছু আছে কিনা। 1 নাম্বার আইডিয়া, 2 নাম্বার রুল এবং 3 নাম্বার হচ্ছে আন্নাই, আর 4 নাম্বার হচ্ছে সেতসুমে। তো এর মধ্যে সব থেকে বেটার অপশন হচ্ছে সেতসুমে। আমি টেনিসের যে বুঝাই দিয়া আমার যে জুনিয়র খেলোয়াড় থাকবে বা আমি যদি কোচ হই তাহলে আমার যে প্লেয়ার গুলো থাকবে তাদেরকে বুঝিয়ে দেওয়ার কাজটা আমি নর্মালি করি না। তবে এখানে আন্নাই দিলেও এটা ভুল হয় না, এটা আসলে দুটোই উত্তর দেওয়া যেতে পারে। আমি নিজেও জানি এটা কোনটা উত্তর দেওয়া বেটার হয়, আমার হিসাবে সেতসুমেটাই বেটার। ওকে
20 নাম্বার যদি আমরা দেখি রিওকৌনো নিমোৎসু ওয়া মৌ ড্যাশ দেকিমাশিতা। যেহেতু নিমোৎসু মানে পার্সেল বা লাগেজ, তাহলে এটা পৌঁছানোর কোনো কিছু থাকবে। রিওকৌনো নিমোৎসু ওয়া মৌ ইয়াকুসোকু মানে হচ্ছে প্রমিস করা, রিও মানে হচ্ছে প্রস্তুত করা, সেওয়া মানে সাহায্য, আর ইয়োই মানেও প্রস্তুত করা। ওকে, দেখেন 2 আর 4 নাম্বার দুটাই প্রস্তুত করা অর্থ, তবে 2 নাম্বারটার মধ্যে ব্যবহার করা অর্থ আসে, রিইউশিমাস মানে ব্যবহার করা, আর 4 নাম্বারের অর্থ শুধুমাত্র প্রস্তুত করা অর্থেই আসে। তার মানে 4 নাম্বার অ্যান্সারটা এখানে দিলে সব থেকে বেটার হবে, যে আমরা যে ভ্রমণে যাব সেই লাগেজগুলো কি প্রস্তুত করা হয়েছে বা প্রস্তুত হয়েছে, এরকম একটা অর্থ আসে। ওকে, আমরা যদি 21 নাম্বার দেখি ওতো ড্যাশ শীতে হাহানি আগের উপরে যেন এরাবি মাসতা। এই যে মাকে যে গিফটটা দিব সেই গিফটটা আমরা সিলেক্ট করলাম, আর এই সিলেক্ট করার জন্য আমরা ছোট ভাইয়ের সাথে ড্যাশ করে নিলাম। ছোট ভাইয়ের সাথে কি করে আমরা গিফট সিলেক্ট করতে পারি? নরমালি আমরা আলোচনা করে, আলোচনার জাপানিজ দেখেন অপশনে একটা আছে সৌদান শীতে, মানে ছোট ভাইয়ের সাথে একটু আলোচনা করে মায়ের জন্য একটা গিফট কিনলাম। 22 নাম্বার কোন নিমোৎসু ও আসোকনি কুদাসাই। কুদাসাইয়ের আগে ভার্বের তে ফর্ম লাগবে, সবগুলো তে ফর্ম আছে। যেহেতু বলা হচ্ছে যে এই ব্যাগটা ওইখানে ড্যাশ করেন, এর থেকে বেটার হয় সরিয়ে রাখেন অথবা রেখে দেন। দেখি এরকম কোন শব্দ আছে কিনা। হাকন্দে কুদাসাই, চুতাইতে কুদাসাই, হিরোতে কুদাসাই, মুকাইতে কুদাসাই। ওকে, সঠিক উত্তর 1 নাম্বার। এটা একটু বোঝার ব্যাপার আছে। আমি যখন বলতেছি হাকন্দে কুদাসাই, তার মানে আপনি এটা বহন করে ওইখানে নিয়ে যে রাখেন। চুতাইমাস মানে একটা জিনিস বহন করে আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া, তবে এইটা নরমালি মানুষের কথা হইতে হবে, মেসেজ। অর্থাৎ ব্যাগের বা কোনো লাগেজ বা ওজনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব না, মানুষের কথা যদি আমরা আরেকজনের কাছে পৌঁছে দিই সেটা হচ্ছে চুতাইমাস। আর হিরোতে আর মুকায়েতে এই দুটার সাথে কোনো সম্পর্কই নেই। মুকায়েমাস মানে কাউকে ওয়েলকাম করতে যাওয়া। ওকে, 23 নাম্বার যদি আমরা দেখি কোন কিকাই ওয়া চুকাই কাতা ও মাচিগায়ে রুতো, ভুল করলে তোতেমো ড্যাশ। এই যে কিকাই মানে হচ্ছে এখানে মেশিন, চুকাই কাতা মানে হচ্ছে ব্যবহার, তাহলে মেশিনের ব্যবহার বিধি মাচিগায়ে রুতো ভুল করলে। নরমালি একটা মেশিন যদি আপনি ভুলে ব্যবহার করেন সেটা আমাদের জন্য বিপজ্জনক হয়। তো আমরা দেখি বিপজ্জনকের কোনো ওয়ার্ড আছে কিনা। একটা আছে নিক্কো, নিক্কো মানে আলোকিত চাঁদনি রাত বলা যেতে পারে। কিকেন মানে যে বিপজ্জনক, সুন্দর একটা ওয়ার্ড পেয়ে গেছি, তাহলে এটাই উত্তর, আমরা শিওর। 3 আর 4 পড়ার কোনো প্রয়োজনই নেই। ওকে, 24 নাম্বার যদি দেখি ইরিগুচিনো মায়ে নিওয়া মানে গেটের সামনে কুরুমাও কুদাসাই। আপনি কি সাধারণত বলবেন যে গেটের সামনে গাড়ি থামান? নরমালি আমরা নেগেটিভ অর্থ বলি, গেটের সামনে গাড়ি থামাবেন না প্লিজ। তাহলে না থামানোর কাঞ্জি কোনটা আছে? ইয়ামে নাই দে কুদাসাই মানে ত্যাগ করবেন না প্লিজ, মানে ছেড়ে দিবেন না। শিমে নাই দে কুদাসাই মানে বন্ধ করবেন না। তোমে নাই দে কুদাসাই মানে থামাবেন না প্লিজ। তার মানে সঠিক উত্তর হবে 3। ওকে, সর্বশেষ পার্টে আমরা চলে আসছি, গ্রামার পার্টের সিনোনিম শব্দটার মধ্যে। 25 নাম্বার যদি আমরা দেখি সুপাচ্চুসিমাস মানে যানবাহন জাতীয় কোনো কিছু স্টেশন ছেড়ে যাওয়া, তাই তো? তাহলে আমরা সারা অর্থে দেখি বাসুগা তোমারি মাস্তা, বাস থেমেছে। বাসুগা চুকি মাস্তা, বাস পৌঁছাইছে। বাসুগা দেমাস্তা, বাস চলে গেছে। তার মানে এই যে বাস চলে যাওয়া আর বাস স্টেশন ত্যাগ করা দুইটা সিনোনিম, এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, 26 নাম্বার যদি আমরা দেখি মোত্তো তেই নেইনি কাইতে কুদাসাই। মোত্তো তেই নেইনি মানে হচ্ছে আরো ভদ্রভাবে লিখুন। তাহলে ভদ্রভাবে এই শব্দটার সিনোনিম আমরা খুঁজি। মোত্তো ও কিকু কাইতে কুদাসাই, আর একটু বড় করে লিখেন। 2 নাম্বারে মোত্তো কিরেইনি কাইতে কুদাসাই, আর একটু সুন্দর করে লিখুন। 3 নাম্বার মোত্তো ফুতোকু কাইতে কুদাসাই, আর একটু মোটা করে লিখুন। তাহলে অপশন আছে 4 নাম্বার কান্তান্নি কাইতে কুদাসাই, আর একটু সহজভাবে লিখুন। দেখেন এখানে সহজ আর ভদ্রভাবে এটা কিন্তু সিনোনিম না হলেও এই অপশনগুলোর ভিত্তিতে এটাই আমার বেস্ট সিনোনিম হিসেবে কাজ করবে। কারণ তেই নেই মানে অনেক সময় আছে ভালোভাবে,
ভালোভাবে বলতে আমরা সহজভাবেও বুঝি, কারণ বাংলাতে আমরা বলি এটা বুঝতেছি না, একটু ভালো করে বলেন। ঠিক আছে, সেই অর্থ দেখা যাচ্ছে কান টান শব্দটাও আমাদের সিনোনিম এখানে হইতে পারে। ওকে, 27 নাম্বার, আনিনিওয়া এগা উমাই, সরি আনিওয়া এগা উমাই। এ মানে হচ্ছে পিকচার, আর উমাই মানে হচ্ছে দক্ষ। তার মানে সে পিকচার আঁকাইতে বা পিকচার আঁকতে সে দক্ষ। তাহলে আমরা দেখি দক্ষর জাপানিজ কোনটা আছে। 1 নাম্বার আনিওয়া এগা জৌজু, 1 নাম্বারে দেখতেছি দক্ষর শব্দটা আছে, তাহলে উত্তর হবে 1 নাম্বার। এবং সর্বশেষ দুটো প্রশ্ন 28 আর 29, আমরা এটাও একটু পড়ি। এই যে নেবৌসিমাস্তা, নেবৌসিমাস মানে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলা। এই উঠতে দেরি করার জাপানিজ আমরা এখন খুঁজবো। কিনৌ নেরু নোগা ওসোকু নাত্তে সিমাই মাস্তা, নেরু মানে ঘুমানো, তাহলে ঘুমাইতে দেরি করে ফেলছি। হায়াকু নেতে সিমাই মাস্তা, দ্রুত ঘুমিয়ে গেছি। ওকিরু নোগা ওসোকু নাত্তে সিমাত্তা, মানে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি। তার মানে বুঝতেছেন সঠিক উত্তর 3 নাম্বার। 4 নাম্বারটা একটু পড়ে দেখি। হায়াকু ওকিতে সিমাই মাস্তা, তাড়াতাড়ি উঠে পড়েছে। সর্বশেষ কোশ্চেন, তানাকা-সান ওয়া সেনসেই নি হোমেরারে মাস্তা। একটু খেয়াল করেন, এটা খুব গুরুত্বপূর্ণ N4 এর জন্য। তানাকা-সান ওয়া সেনসেই নি হোমেরারে মাস্তা, এখানে কে কার প্রশংসা করছে? তানাকা-সান ওয়া যেহেতু সাবজেক্ট, তাহলে প্রশংসিত হওয়ার কাজটা তার। আর যেহেতু সেন্সেই নি বলা হয়েছে, তাহলে সেন্সের দ্বারা কাজটা সম্পূর্ণ করা হয়েছে। কারণ যদি তানাকা সেন্সেইকে প্রশংসা করতো, তাহলে সেন্সের পরে ও পার্টিকেল থাকতো নর্মালি। ও নেই মানে এই তানাকা কিন্তু কাজটা করে নাই, তার মানে তানাকা কাজটা হয়েছে, সে প্রশংসিত হয়েছে টিচারের দ্বারা। হোমের আরে মাস্তা, এর সাথে আরো অনেকগুলো ফর্ম আছে, একটা বিশাল বড় আলোচনা, এটা অন্য কোনো ভিডিওতে আমরা শিখবো। এখন আমরা টপিকটা বুঝে নিই। তাহলে আমরা এতটুকু শিওর যে সেন্সেই তানাকা-সানের প্রশংসা করছে। তাহলে আমরা দেখি সেন্সেই আছে সবগুলোতেই। তানাকা-সান নি তোতেমো সরি কিয়োৎসুকে তেনে সতর্ক হবেন, এটা বলেছে। তোতেমো ইয়োকাত্তা দেশীয়, খুবই ভালো ছিল জিনিসটা, এই কথাটা বলেছে সেন্সেই। হবে? নিশ্চয় না। চোত্ত ইয়াসুমি মাসো, একটু বিশ্রাম নেওয়া যাক, এই কথাটা বলেছে। হবে না। 4 নাম্বার, তাই হেন দেশ নে তো ই মাসতা, মানে একটু কষ্ট হয়ে গেছে তোমার, তাই না? তার মানে এই যে এইটা কিন্তু একটা ছোট্ট করে প্রশংসা করছে। আপনি যখন কারোর জন্য একটা কাজ করবেন, আপনাকে ধন্যবাদ না নিয়ে যদি আপনার কষ্টটা স্বীকার করা হয় যে আপনার কষ্ট হয়ে গেল, এটাই কিন্তু আপনার এক ধরনের প্রশংসা। তার মানে সঠিক উত্তর হবে 4 নাম্বার। ওকে, আমরা লাস্ট পার্টে আসলে দেখতে পারতেছি এখানে সেন্টেন্স মেকিং একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে 30 নাম্বার প্রশ্ন। রুসু, রুসু মানে হচ্ছে অনুপস্থিত। অনুপস্থিত শব্দটা এই 4টা সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার হয়েছে বা সঠিকভাবে ব্যবহার হয়েছে কোনটাই আমরা একটু দেখি সঠিকভাবে ব্যবহার হয়েছে কোথায়। 1 নাম্বার, সাইকিং ইসোগাশিকুতে, মানে রিসেন্টলি অনেক ব্যস্ত থাকায় শিগোতগা রুসুনি নারিমাসেন, মানে কাজটা অনুপস্থিত হবে না, কাজে অনুপস্থিত হব না, এটা হবে না। খুবই অদ্ভুত বাংলা হচ্ছে। আনো দেপাতোয়া কেউয়া রুসুদেশ, ওই ডিপার্টমেন্টটা আজকে অনুপস্থিত, এটা হইতে পারে, তবে না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পড়ে দেখি আমরা 3। কোনো হিকৌ কিওয়া, এই যে এরোপ্লেনটা রুসুনো সেকিগা আরিমাসেন, মানে অনুপস্থিত কোনো সিট নেই, তার মানে সবগুলো সিট ফিল আপ। এটা হচ্ছে সব থেকে ভালো উত্তর হচ্ছে এখন পর্যন্ত। তোমোদাচিনো ইয়েনি ইত্তারা রুসু দেশটা, এর থেকেও বেটার উত্তর হচ্ছে 4 নাম্বার। তোমোদাচিনো ইয়েনি ইত্তারা, বন্ধুর বাড়িতে গেলে বন্ধু রুসু দেশটা অনুপস্থিত ছিল, তাহলে সঠিক উত্তর হবে 4 নাম্বার। শিনসেৎসু মানে আন্তরিক, আন্তরিক শব্দটা দেখি ভালোভাবে ব্যবহার হয়েছে কোথায়। কোন রিওরি ওয়া কারাদানি তোতেমো শিনসেৎসু, মানে শরীরের জন্য খুবই আন্তরিক, এটা নিশ্চয়ই হবে না, বুঝতেছেন। কোম্বিনি ওয়া নান দেব কায়রু নোদে তোতেমো শিনসেৎসু দেশ, মানে কনবিনি থেকে আমরা সবকিছুই কিনতে পারি বলে খুবই আন্তরিক, এটাও হয় না, খুব একটা অদ্ভুত বাংলা হবে। 3 নাম্বার, কোনো বিয়োইন্ন ওইসা সানোয়া তোতেমো শিনসেৎসু দেশ,
কোন বিয়হিন্য ওইশাসান মানে এই হাসপাতালের ডাক্তাররা তোতেমো আনসিন দেশ, খুবই আন্তরিক, তার মানে এটা একটা ফ্রুটফুল অর্থ হচ্ছে। তাহলে সঠিক উত্তর 3 নাম্বার। নিগাই, নিগাই মানে হচ্ছে তিতো। তাহলে তিতা শব্দের অর্থ দেখি কোথায় ব্যবহার হয়েছে ভালোভাবে। 1 নাম্বার কাজে ও হিতানোদে মানে ঠান্ডা লেগেছে। কোয়েগা নিগাই দেশ, আমার কণ্ঠটা তিতা হয়ে গেছে, হবে? এটা খুবই অদ্ভুত একটা বাংলা হয়, মিলে না। 2 নাম্বার কুরাই মিচি ও হিতরি দে মানে অন্ধকারের যে রাস্তা, সেই রাস্তা হিতরি দে একা একা আরো কোন নো ওয়া হেঁটে যাওয়াটা নিগাই তিতা, এটাও হবে না, খুব অদ্ভুত বাংলা হচ্ছে। 3 নাম্বার নিমোৎসুগা ওমো কাত্তানো দে মানে লাগেজটা ভারী ছিল বলে উদেগা নিগাই, উদে মানে আমাদের বাহু বা আমাদের এই যে ঘাড়ের এইখানের অংশ, যেটাকে আমরা তিতা বলতে পারি না। তাহলে অপশন হচ্ছে 4 নাম্বার কোন কুসুরি ওয়া তোতেমো নিগাই দেশ, এই ওষুধটা খুবই তিতা। সঠিক উত্তর 4। এবং সর্বশেষ কোশ্চিন 33 34 33 ওয়ারু, ওয়ারুর কয়েকটা অর্থ আছে, সেন্টেন্স গুলো পড়ে আমাদের দেখতে হবে ঠিক কি অর্থে ব্যবহার করা হয়েছে। প্রথমে হচ্ছে ওয়ারিমাস, একটা দেখি 1 নাম্বার ওসারা ও ওতোশিতে ওয়াত্তে সীমায় মাসটা, তাহলে এখানে ভাঙা অর্থে ব্যবহার করা হয়েছে ওয়ারিমাস, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখি থালা বাসন যে ভেঙে যাওয়া, এটা আমরা ওয়াত্তে ওয়ারিমাস শব্দ দিয়ে বলি না সাধারণত। শিম্বুনো ওয়াত্তে মানে নিউজ পেপার ভাঙা, আমরা তো এটা কখনোই বলি না। ইয়োফুকুও ওয়াত্তে মানে আমাদের যে পোশাক আছে সেই পোশাকগুলো ভেঙে যাওয়া, এটাও আমরা বলি না। 4 নাম্বার কোন জামুও সাম্পন্ন বিন্নি ওয়াত্তে, এই জ্যাম 3টা বোতলে ভেঙে গেছে, এটাও হয় না, খুবই অদ্ভুত বাংলা হচ্ছে, তার মানে বেটার অপশন 1 নাম্বারটাই। ওকে 34 নাম্বার চিকোকু, চিকোকু মানে হচ্ছে লেট করা, দেরি করা। দেখি আনো তোকেই ওয়া, এই ঘড়িটা 14 চিকোকু শীতেই মাস, একটু দেরি করতেছে। তো ঘড়ি দেরি করতেছে এটা আমরা সাধারণত বলি না, তারপর আমরা অপশনাল রাখলাম, বাকিগুলো একটু পড়ে দেখব। 2 যুগিয়নি চিকোকুশিতে সুমিমাসেন, ক্লাসে দেরি করাই দুঃখিত, এই যে এটা একটা ফ্রুটফুল মিনিং আসতেছে। তারপর 3 আর 4 একটু পড়ে দেখি। জুজিনো দেনশানি চিকোকুশিতে সীমায় মাসতা, 10টার ট্রেনে দেরি করে ফেলেছি, চিকোকুশিতে সীমায় মাসতা, এটাও তো হচ্ছে। 4 নাম্বারটা হচ্ছে রেং রাকুগা চিকোকুশিতে সুমিমাসেন মানে কন্টাক্ট দেরি করাই দুঃখিত। 4 নাম্বারের থেকে বেটার হচ্ছে 2 আর 3। ওকে তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বারটা দেওয়া বেটার, কেননা 3 নাম্বারের ক্ষেত্রেও আমরা বলি, তবে এটা খুব অসাধারণ, সাধারণত ব্যবহার করি না। দেনসা বা যানবাহনে যে দেরি করা অর্থে সেটা আমরা বলি ওকুরি মাস্তা, আর আমাদের যেটা রেগুলার যাতায়াত হয় ক্লাস কোম্পানি অফিস সেক্ষেত্রে আমরা বলি চিকোকুশিমাস। এই প্রেক্ষাপট বিবেচনায় 2 নাম্বারটা বেস্ট অ্যান্সার। এই ছিল আমাদের প্রথম পার্টের মূল আলোচনা। আমরা পরবর্তী ভিডিওতে গ্রামার এবং রিডিং নিয়ে আলোচনা করব। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ। ভাই ফ্যান দিয়ে দেন, খুব গরম লাগতেছে। আপনি বাইরে